الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم صدقت يا ربنا. عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمعاكم أمركم شورى بينكم فظهر الأرض خيرا لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم أمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কত ব্যথা কত ভাবে সজ তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরা হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর এরা বসেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো, এখনো জায়গা ফাঁকা পড়ে আছে। তিনটা জায়গা ফাঁকা রাখতেই নেই, নবীজির নিষেধ। নামাজের কাতারে, স্বামী স্ত্রীর বিছানার মাঝে, আর এই তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে। পুলিশ সদস্য ভাইরা যদি কাজ না থাকে আপনি বসে যান। অনেকে বসে বসে গল্প করছে, দাঁড়িয়ে মোবাইল টিপছে। কি আপনি কি এই আর কি করার জন্য এসেছেন? এখনো যারা দাঁড়িয়ে আছেন আমি আর বলবো না। আপনার যদি বিবেক না থাকে, এগুলোকে মানুষ না দেবতায় কি আপনারা কি যারা দাঁড়িয়ে আছেন বারবার কতবার বলবার? আপনি 1 ঘন্টা শোনেন, ভালোভাবে শোনেন। যারা দাঁড়িয়ে আছেন বসতে বলেছি, বসে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নবীগঞ্জ থানার অন্তর্গত এনাতাবাদ আল-আকসা যুব সমাজের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর মিয়া। সালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এ কোরআন আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি জিকিরকে, কেন জানেন? লিতুবাজ্জিনা লিন-নাস, আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে পড়বেন। কাদের সামনে? আমরা কি মানুষ না? হ্যাঁ, লিন-নাস দিয়েছেন। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে আসে। তার অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত যারা তাদের জন্য। কাদের জন্য? তাহলে কোরআন ব্যাখ্যা করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে, তাফসীর করা লাগবে মরা মানুষের সামনে না জীবিত? সবাই বলে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই দুইটা দেশে কিন্তু কোরআন পড়া হয় না তা না, কিন্তু মানুষ মরে গেলে আপনি একটা আয়াত কোরআন থেকে বের করে দেখান তো যে মানুষ মরে গেলে তার সামনে কোরআন পড়া লাগে, দেখান। নেই, এটা আমরা বানিয়েছি। আমার তো আরো মনে হয় মানুষ মারা গেলে ও যদি কোরআনের উপরে জীবন না কাটায়, হাফেজ সাহেব দিয়ে পড়লে ওর আযাব আরো বাড়বে। কারণ যখন তেলাওয়াত করবে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, হাফেজ সাহেব পড়বে, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে পৃথিবীর পিতা, তোমাদেরকে বলছি যাদের ছেলে মেয়ে আছে, এক ছেলে যা পাবে সম্পদ, 2 মেয়ে তাই পাবে। এই ওয়ারিশ মিরাজ বণ্টন করার নিয়ম দিয়েছে কে? জোরে বলেন। যেই লোকটা এই কাজ করে না, ছেলের নামে সব সম্পদগুলো লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলেছে, মা তোর জন্য দোয়া করে দিলাম, ফেরেশতারা পড়ার পরে ওর আযাব কি বাড়বে না কমবে? ফেরেশতারা বলবে, বেটা আমাদের তো মনে ছিল না, এই হুজুর আমাদের মনে করে দিয়েছে। সুতরাং আপনার কোরআনের উপরে যদি আমল না থাকে, আমার মনে হয় আপনি মারা গেলে কোরআন যদি পড়ে আপনার আযাব আরো বাড়বে। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবে না, ও বলছে আমার মনে ছিল না। এই এখানে ডিস্টার্ব করা যাবে না। কে এটাকে? ওকু ওখানে বসে থাকে, থাক, আপনার অসুবিধা না। আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, এইভাবে না। আপনি এদিকে দিকে তাকাচ্ছেন, গল্প করছে অনেকে। তাহলে কি বুঝলাম এখান থেকে? লিন-নাস দিয়ে কোরআন জিন্দা মানুষের জন্য না মরা মানুষের জন্য? সবাই বলে, হ্যাঁ, মানুষ মারা গেলে পড়েন, আমি নিষেধ করি না, কিন্তু তার কোরআনের উপরে তার জীবন চলা লাগবে। তার সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে ছিল, আর আপনি এখন কোরআন পড়ে স্বর্গে দিয়ে আসবে, এটা পাগলামি। এই জন্য নবীকে আল্লাহ জানিয়েছেন, যখন আপনি তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, জীবিত মানুষদের সামনে। কাদের সামনে? কিভাবে করবেন? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সঠিক সমাধান তাদের সামনে দিয়ে দেবেন। সুতরাং পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। জোরে বলেন, সব সমস্যার সমাধান। এটা অনেকে মনে করে যে দলীয় স্লোগান, না, এই স্লোগান আল্লাহ নিজে বানিয়েছে। কথা বুঝতেছেন? এটা কোন দলীয় স্লোগান না। জামাত ইসলাম বলেন, শিবির বলেন, চরমনায় বলেন, না, এই স্লোগান আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াত। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই আয়াতটার স্লোগান যেটা বললাম, এটা আল্লাহ তাআলা বলেন, এরা কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, আর জালেমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করবে। তার সামারাইজ হয়ে দাঁড়ায়, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ।
এমন কোন সমস্যা দুনিয়ায় নেই যার সমাধান কোরআনে আল্লাহ দেয়নি। হ্যাঁ, যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সভ্যতার বিকাশ হয়তো হয়নি, এজন্য কোরআনের ওই আয়াতের সঠিক সমাধান এখন আমরা পাইনি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সূরা হামিম সেজদার শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অতি শীঘ্রই, সানুরিহিম, অতি শীঘ্রই তোমাদেরকে আমি দেখাবো। তাদেরকে আমি দেখাবো। কি দেখাবো? তাদের শরীরে এবং দিক দিগন্তে বসুন্ধরায় যা ছড়িয়ে আছে সূক্ষ্ম বিষয়গুলো গবেষণার মাধ্যমে সভ্যতার বিকাশ যত বেশি হবে, লুকিয়ে থাকা বিষয়গুলো তাদের সামনে আসবে। মানুষ এগুলো দেখবে, গবেষণা করবে। আমি আল্লাহ যেন এটা বোঝাতে পারি যে কোরআনে যা দিয়েছি সব সত্য বিধান। ১৫০০ বছর আগে মানুষের চামড়া নিয়ে এত গবেষণা ছিল না, কিন্তু এখন বিজ্ঞান জানিয়েছে মানুষের শরীরের ভেতরে ৯৭৬৮ প্রকার চামড়া আছে। কত? আপনি তো ঘুমাচ্ছেন নাকি? জেগে আছেন? ৯৭৬৮ প্রকার চামড়া কেন দিলেন? এখানে আশ্চর্যের বিষয়, এই কোন চামড়ার সাথে শরীরের কোন জায়গার চামড়া মেলে না। আপনি দেখবেন মাথার তালু চামড়া একরকম, মুখের চামড়া একরকম, হাতের তালু চামড়া একরকম, উল্টা পিঠের চামড়া একরকম। এই তো মাত্র খুব বেশি হলো ১.৫ বছর হয়েছে। বিজ্ঞান জানিয়েছে এই ৯৭৬৮ প্রকার চামড়া কোন জায়গার সাথে কোন জায়গার মিল নেই, শুধু একটা জায়গার আংশিক মিল আছে। এই যে হাতের উল্টা পিঠের যে চামড়া আর এই গর্দানের যে চামড়া, এই ঘাড়ে, এইটা হালকা মিল আছে। এই জন্য ওযু করার সময় এই পানি আমরা এখানে লাগাই। ১৩ জন খ্রিস্টান বিজ্ঞানী এরা এই ঘাড়টা কি করে সতেজ রাখা যায়, এই যে মাথাটা যার উপরে আছে এই রগগুলো কি করে সতেজ রাখা যায়, বিভিন্ন ঔষধ আবিষ্কার করছিল। ১৩টা বছর তারা গবেষণা চালিয়ে দেখেছে এই জায়গাটা সতেজ রাখার জন্য, মজবুত রাখার জন্য, ক্যান্সার মুক্ত রাখার জন্য দিন রাত মিলে ৫-৬ বার এখানে পানি দেওয়া লাগবে। কিন্তু পানি দেবেন কি দিয়ে? এখানকার চামড়া, শরীরের এই ৯৭৬৮ প্রকার চামড়ার মিল আছে কোথায়? ওরা গবেষণা করে বের করেছে এই জায়গার চামড়া মিল আছে, তাও আংশিক, পুরা না। এটার পানি যদি আপনি এখানে এই চামড়ার সাথে এই চামড়ার মিলন ঘটাতে পারেন, কমপক্ষে দিনে রাতে মিলে ৫-৬ বার, তাহলে এটা সতেজ থাকবে, মজবুত হবে এবং ক্যান্সার থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। ওরা গবেষণাগার থেকে বের হওয়ার পরে দেখছে নদীতে এক মুসলমান ওযু করছে, যে কেউ পা চেপে ধরেছে, কেউ হাত চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, ইউ আর ফাদার, ইউ আর মাই গ্র্যান্ডফাদার। কি বলছে? আপনি আমাদের বাপ, আপনি আমাদের দাদা। কেন? ১৩ বছর গবেষণা করে তথ্যটা আমরা পেয়েছিলাম যে এই জায়গার পানি যদি কেউ এখানে লাগাতে পারে তার ঘাড় সতেজ থাকে। আপনি এই তথ্য আগে পেয়ে গেছেন, আপনি আমাদের বাপ। ও বলছে, আমি কিছু জানি না। আপনারা যা বলছেন আমি কিচ্ছু জানি না। কি বলেন আপনারা? বলছে এই যে পানি এখানে লাগালে। না, পানি লাগাইনি, এটার নাম ওযু। ১৫০০ বছর আগে আমার নবী আমাকে শিখিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারো? খ্রিস্টান বিজ্ঞানীরা বলছে আপনার নবী এত বড় বিজ্ঞানী। আমরা ১৩ বছর পেতে যেটা তৈরি করলাম, উনি ১৫০০ বছর আগে বলে দিয়েছে উনি আমাদের বাপ। ও বাপ দাদার ধর্মে থাকবো না, আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম আমাদেরকে দেন। এই ১.৫ বছর আগে ১৩ জন খ্রিস্টান বিজ্ঞানী শুধু ওযু এইটা গবেষণা করে মুসলমান হয়ে গেছে। এখানে ওনারা শব্দ দিয়েছিল ৫ থেকে ৬ বার ওযু করা লাগে। দিনে রাতে কয় বার? তাহাজ্জুদের নামাজ আছে, সব মিলে কয় বার? ওনারা বলেছে ৫ থেকে ৬ বার, তার মানে ৬ বার মিলে যাচ্ছে। আর একটা জায়গার চামড়া শরীরের আংশিক মিল আছে, ওইটা আমি বললাম না, আপনারা বুঝেন। কথা বোঝেন? যারা হাসতেছে ওরা বুঝে ফেলেছে। এই চামড়াগুলো কেন দিলেন? এই যে এখানকার চামড়া আর ইনারের চামড়া যদিও এক মনে হচ্ছে, আপনি ওনার চামড়া কেটে যাক,
ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবে, কিয়ামতের আগে লাগবে না। ওনার চামড়া যদি লাগাতে হয় ওনার শরীরের কোন জায়গার চামড়া এনে ওখানে লাগানো লাগবে, তাহলে ভালো হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, এই আয়াতের ব্যাখ্যায় আধুনিক বিজ্ঞান যারা ব্যাখ্যা দিয়েছে বলেছে আল্লাহ তাআলা জানিয়েছেন যে কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না, তার বাস্তব প্রমাণ এই চামড়া। তোর চামড়ার সাথে ওনার চামড়া মেলে না, আর কিয়ামতে তোর বোঝাও বহন করে নিয়ে যাবে। ও তোরে বলে আর তুই বিশ্বাস করিস, ও ভণ্ড, তুই পাগল। এরকম ভণ্ড দেশে আছে না রে? এরকম পাগলও আছে মানে আমরা বিশ্বাস করে বসে আছি বাবা যা করে তাই। এই একটু হালকা কমিয়ে দেন। তাহলে এই ধ্যান ধারণা যারা দেবে সে পীর নামে হোক আর বুজুর্গ নামে হোক, যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, এটা কি ঠিক? আমার চামড়া আমার চামড়ার সাথে মেলে না, আর আপনি আমার বোঝা বহন করে নিয়ে যাবেন, এই বোঝ আপনাকে দেয় আর আপনি বিশ্বাস করে আছে। এরকম ভণ্ড বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। এরপরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলছে ঠিক, কোন এলাকায় আসলাম, আপনাকে মাথার তার কাটা আছে? বুঝে শুনে হিসাব নিকাশ করে জবাব দেবেন, ভালো করে শোনেন। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলছিলাম, স্পষ্ট দলিল আর প্রমাণ ব্যাখ্যা আসবে তখন যখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সভ্যতার বিকাশ যত হবে, আপনার শরীরের ভেতরে দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে এগুলো আমার আল্লাহ আপনাকে স্পষ্ট ভাবে দেখাবে। তখন কোরআনের যত সত্য বিধান আরো সত্য বলে প্রমাণ হবে। এই জন্য দিন যত যাবে কোরআনের বিধানগুলো তত সত্য হয়ে আমাদের সামনে ধরা দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার দায়িত্ব, আমরা বাস্তব নিয়ে ব্যাখ্যা করব কোরআন। কি নিয়ে? নাকি ওই মান ধাতাম বলে কি হয়েছে ওইসব বলবো না, এখন কি দরকার ওইগুলো বলা লাগবে। আর আপনারা যারা বসে আছেন, আপনার দায়িত্ব কি? এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। কি এই আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন যারা শুনতে আসে এই শ্রোতা, তাদের দায়িত্ব কি? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার কণ্ঠে যারা কোরআনের তাফসীর শুনবে, ব্যাখ্যা শুনবে, তাদের দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। কথা বুঝতেছে? ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বহু বছর বর্তমান ভবিষ্যৎ, ফিউচার। আপনি এখন কোরআনের কথা ব্যাখ্যা শোনার পরে বাড়ি যেয়ে মেলাবেন, আপনার যদি মাথায় মগজ থাকে যে কি শুনলাম আর কি করছি। তাহলে আমার দায়িত্ব সঠিকটা বলা, আর আপনার দায়িত্ব এটা নিয়ে চিন্তা ভাবনা করা। করবেন তো না খেয়ে ফেলবেন? না, বাড়ি যেয়ে চিন্তা করা লাগবে। এইরকম কোরআন শোনার জন্য যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে না। এই কথা আজ পৃথিবী প্রমাণ পেয়েছে না? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং কত চেষ্টা চালিয়েছে, সারাটা জীবন শেষ করে দিয়েছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। শান্তি দিতে পেরেছে? বলেন না কেন পারে না? কিয়ামত পর্যন্ত পারবেও না। নবীজিও পারতেন না যদি কোরআনে কারীম নবীর কাছে না আসতো। কারণ যতদিন পর্যন্ত নবীজি কোরআন পান নাই, ততদিন কাঙ্ক্ষিত মানের শান্তি পৃথিবীতে তিনি দিতে। আমি কি বেশি বললাম? 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি তার মেধা, যোগ্যতা, জ্ঞান দিয়ে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেন নাই। এমনকি হেলফুল ফসল গঠন করে কাঙ্ক্ষিত মানুষ শান্তি দিতে পেরেছে না? পারেন না। যখন তিনি কোরআনে কারীম পেয়েছেন 40 বছর বয়সে, মাত্র 63 বছর। 40 থেকে 63 কয় বছর হয়? 23। জোরে বলেন। 1 থেকে 40 বছরে পারলেন না,
40 থেকে 63 মাত্র এই 23 বছরে কি এমন হাতে পেলেন তামাম দুনিয়াতে তিনি একটা বিপ্লব ঘটিয়ে ফেললেন, যেটা দিয়ে বিপ্লব ঘটিয়েছিলেন তার নাম কোরআন। আজ যদি পৃথিবীর এই ময়দান শান্ত করতে হয়, এ পৃথিবী যদি এখনো জান্নাতের পরিবেশ ফিরে পেতে চায়, কোরআন লাগবে। কোরআন ছাড়া পৃথিবীর কোনো মানুষ দুনিয়ায় শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা দরকার। আমরা নির্ধারিত একটা বিষয় পেয়েছি আজকে সূরা জুমআ। যারা এই বিষয় সাজিয়েছেন আপনারা ঠিক করেননি, কারণ জুমআ সূরা যতগুলো আয়াত 11টা আয়াত আছে। কয়টা বলেন? কোরআনে কারীমের এটা 62 নাম্বার সূরা। মদিনায় নাযিল হয়েছে, 2টা রুকু আছে। আমরা প্রথম থেকে শুরু করেছি। 11টা আয়াত যদি তাফসীর করতে হয় হক আদায় করে 11 দিন তো লাগবে। আর আপনি মাত্র 1-1.5 ঘন্টা সময় দিয়ে সূরা জুমআ লিখে দিয়েছেন। আপনি জানেন তাফসীর কারে বলে? যেখানে নির্ধারিত একটা আয়াত দেবেন অথবা আয়াতের একটা অংশ দিয়ে দেবেন, যে আপনাকে এই শব্দটা দিলাম, একটা শব্দের ভেতরে যে কথা আল্লাহ লুকিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত আলোচনা করলে ওইটাই শেষ হবে। আর আপনি পুরা সূরা দিয়েছেন 11 আয়াত, মনে হচ্ছে শুধু পড়বে শেষ করে দিবেন। জমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একত্রীকরণ। জমা মানে কি? এক জায়গায় করা। আমরা যে জমার নামাজ পড়ি, এখান থেকে একটা অর্থ নেওয়া যায়। জমা মানে সমাবেশ। জমা মানে জবাব দেওয়া লাগবে। জমা মানে কি? আর সমাবেশের চাইতে বড় যেটা হয় তার আগে হয় মহা সমাবেশ। ওইটার আরবি নাম হচ্ছে হাসর। আরবি নাম কি? হাসর বা কিয়ামত। বসেন, তাড়াতাড়ি করে বসেন। তাহলে জমা মানে সমাবেশ, আর মহা সমাবেশের আরবি কি? হাসর। জোরে বলেন। সমাবেশ নামে আল্লাহ একটা সূরা দিলেন কেন? সমাবেশ করতে হলে কি কি শর্ত লাগে? 4টা বিষয় যদি কেউ পূরণ করতে পারে তাকে সমাবেশের অনুমতি দেওয়া লাগবে রাষ্ট্রের। কথা বুঝতেছে? আর মহা সমাবেশ করতে হলে 7টা বিষয় থাকতে হবে। 7টা কর্মসূচি, 7টা শর্ত যদি মেনে নেয় তাহলে সেই দলকে অবশ্যই মহা সমাবেশের অনুমতি দেওয়া লাগবে রাষ্ট্রে। দুঃখজনক হলেও সত্য, 7টা না, 7 করে 14টা শর্ত দিলেও এখন আর এই দেশে মহা সমাবেশের অনুমতি পাওয়া যায়। আর সমাবেশ করার জন্য শর্ত কয়টা? 4টা। কয়টা? এই সূরার ভেতরে 4টা জিনিস আছে। আমরা আজকে যতদূর পারি ইনশাআল্লাহ জেনে বাড়ি যাব। যাবেন তো? দ্বিতীয় নাম্বার, জমা নামে আল্লাহ যে সূরাটা দিলেন এর উদ্দেশ্য হচ্ছে যখন জমার দিন আযান দেওয়া হয় তখন আপনি মসজিদে যাবেন। আযান দেওয়ার আগে না পরে? বলছে আগে। আল্লাহর বক্তব্য আগে শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন আযান হয়ে যাবে তখন তোমরা নামাজের জন্য মসজিদের দিকে দৌড়াও। আযান হওয়ার আগে না পরে? আপনি শুনছেন না? শব্দটা খেয়াল করেছেন? ইযা নুদিয়া লিস-সালাত, নৌদিয়া যখন ডাকা হয়ে গেছে, মাঝির সিগাইটা যখন নামাজের আযান হয়ে গেছে তখন আপনি যাবেন না আযান হওয়ার আগে? এই বাংলাদেশে কত মুরব্বী মানুষ আমরা দেখি নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে মসজিদে বসে ফ্যান টাঙিয়ে গল্প করছে, মনে হচ্ছে ফ্যান ওর বাবার। আপনি কোথায় পেয়েছেন ঘন্টা? আপনাকে আযান হওয়ার আগে যাওয়া লাগবে না পরে? বলো। আযান যখন হয়ে যাবে তখন মুসলিম যারা তাদের আর কোনো কাজ হাতে থাকবে না। যত বড় গুরুত্বপূর্ণ কাজ হোক ওটা এখন মাইনাস। কারণ পৃথিবীর সব কাজের উপরে আমার আল্লাহর বিধান বড়। কথা বলেন ঠিক কিনা?
এই বিধানটা যদি কেউ গুরুত্ব দিতে পারে, মহান আল্লাহ তাকে জান্নাতে না দিয়ে পারবে না। মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসাকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, একজন কর্মকারকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। লোহা পিটিয়ে যে সোজা করে, এই কামারকে তুমি একটু সুসংবাদ দাও যে আমি জান্নাত দেব। হযরত মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কি এমন আমল করে যে তারে তুমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলে? আল্লাহ তাআলা বলেন, একটু যাও দেখো সে কি কাজ করে। মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখলেন বাজারের এক কোনায়, এক কর্নারে ওই কামার লোহা দিয়ে মগর দিয়ে পিটিয়ে পিটিয়ে সোজা করে অস্ত্র বানাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করলেন, তাকিয়ে দেখলেন লোহার ওই যে মগরটা মাথার উপরে তোলে আর পিটায়, আবার তোলে আবার পিটায়। আমাদের জামানায় যেমন আজান হলে মানুষ মসজিদে যায় নামাজের জন্য, ওই সময় হয়তো নামাজের একটা সিস্টেম ছিল, যেই তার কানের ভেতরে এখন নামাজ আরম্ভ হবে কথা জানিয়েছে, সঙ্গে সঙ্গে মগরটা পেছন দিক থেকে ফেলে দিয়ে তিনি তাড়াতাড়ি ওযু করে দৌড় দিচ্ছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এই মগরটা মাথার উপর থেকে পেছনে না ফেলে লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজে যেতে পারতো। যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিতে পারে, তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। আর আমরা চা খেতে খেতে আসরের নামাজ শেষ। এক কথা বলছেন, আপনার সামনে যদি আল্লাহর বিধান এইরকম হয় যে আপনাকে আল্লাহ জান্নাত ওইরকমই দেবে। এখানে আজান হওয়ার আগে না, কোরআনের মাসলা হচ্ছে আজান হওয়ার পরে আপনি মসজিদে যাবেন। বেচা কেনা দোকানদারি কর্মজীবন যা আছে, অন্তত নামাজ ফরজ পড়তে যতক্ষণ লাগে ওই সময়ের জন্য কাজ আপনার জন্য হারাম, বাদ দিয়ে দেন। চলে যাবেন মসজিদে, নামাজ পড়ার পরে আপনি মসজিদ অর্থ যেটা আমার আল্লাহ জিকির দিয়ে বুঝিয়েছেন, জিকির মানেই নামাজ। জিকির মানে সবাই ভালো লাগবে। জিকিরের যতগুলো আধুনিক অর্থ আমি পেয়েছি, তার ভেতরে অন্যতম জিকিরের 3 নম্বর অর্থ, জিকির মানে সালাত বা নামাজ। যে সমস্ত পীরের দরবারে গেলে নামাজ পড়া লাগে না, শুধু জিকির করা লাগে, বুঝবেন এটা ভণ্ড পীর। নামাজ যদি না থাকে আপনার কিসের জিকির করেন? মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, ওই দিনই তাকে বলেছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি ছাড়া আর কোনো ইবাদত পাওয়ার মতো যোগ্য সম্পন্ন সত্তা নেই। সুতরাং আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, আমাকে আর স্মরণ করা লাগবে না, এমনি আমাকে তোমাদের স্মরণ করা লাগবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই পৃথিবীতে যত জিকির আছে, সবচাইতে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। বড় জিকিরের নাম কি? আওয়াজতে বলেন। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর। আমি পীর বিরোধী না, কিন্তু যেই পীর যত ভালো, তার নকল বের হচ্ছে তত তাড়াতাড়ি। পীর তো ওইটা যার দরবারে গেলে নামাজ পড়ে, নামাজের শিক্ষা পাওয়া যায় এবং নামাজ কায়েমের কি নামাজ কায়েমের ট্রেনিং দেবে যারা, যে নামাজ এভাবে কায়েম করতে হয় পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে, ওইটা পীর। আর আমরা এমন পীরের মুরিদ হয়েছি যেখানে গেলে নামাজও লাগে না, পর্দাও লাগে না। বাবা শাহজালাল সব হালাল। এজন্য আপনাকে এমন পীরের দরবারে যেতে বলছে যেখানে নামাজ পাওয়া যায়, নামাজের শিক্ষা পাওয়া যায়, নামাজ কায়েম করার জন্য ট্রেনিং পাওয়া যায়। কথা বুঝতেছে? বলে আমি প্রায় এই জীবনে 8টা-9টা পীরের দরবারে ঘুরে এসেছি। আমি আটরসে গিয়েছিলাম, দেওয়ানবাগে গিয়েছিলাম, রাজারবাগে গিয়েছিলাম। এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে দেখি নামাজের সেমন গুরুত্ব নেই। অনেকাংশ মানুষ বিড়ি খায়।
না এই এলাকায় আবার বেড়ির মাছরা তো আলাদা, বিশেষ করে সিলেট আর চট্টগ্রাম, এরা তো বেড়ি 180 মাইল বেগে খায়। বেড়ি খেলে সবচাইতে বেশি সমস্যা আমার কাছে যেটা মনে হয়, মুখ গন্ধ হয়। কি হয় না এলাকার বেড়ি মনে হয় আলাদা আলাদা না? বেড়ি খেলে মুখ গন্ধ হয় না? আর যেটা খেলে মুখ গন্ধ হয়ে যায় ওটা খেয়ে কোরআন পড়া যায়? তা আপনার বিবেকে কি বলে বলুন তো? যেটা খেলে আল্লাহর কোরআনই পড়া যায় না, তো মুসলমান ওটা খেতে পারে? আপনারা কোন কোন হাদিসের আলোকে খান আমি জানি না, অন্তত আমার মনে হয় এই মুখ গন্ধ হয়ে যায়, এদিকে খেয়াল করে এটা বাদ দেওয়া দরকার। কারণ বিড়ি তৈরি হয়তো আমাদের এলাকায় কুষ্টিয়া, এই তামাক গুলো আমরা রোদে যখন শুকাতে দেই, কুকুরে, শুকুরে, শ্রীগালে, এরপরে বিড়ালে প্রসাব করে, পায়খানা করে, যখন শুকিয়ে কড়কড়ে হয়ে যায় তখন ঝাড়া দিলে পায়খানা নাই পড়ে যায়, কিন্তু প্রসাব কথা বুঝতেছেন? আপনি তো শোক টান দেখছেন, কিন্তু ভেতরের অবস্থা তো ভালো না। আশা করছি এই জিনিসটা ছেড়ে যাওয়া ভালো না। এলাকায় মনে হয় বিড়ি খাওয়া এখন মানুষ আর নেই। বিড়ি খান, আপনি হয়তো টের পান না, আপনার পাশে যে দাঁড়ায় তার যে কি কষ্ট হয়। যারা বিড়ি খায় ওর জামা নাড়া দেবেন বন্ধ করবেন। এই জন্য মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামী যদি বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেবেন। ও বেটা থাকে কোন জায়গায় জানে, এমনি বিড়ি খাওয়া ছেড়ে দেবেন। সম্মানিত ভাইরা, আমরা নামাজে যাওয়ার আগের যে বিধানটা জানছিলাম, যখন আজান হয়ে যাবে তখন আপনি মসজিদে যাবেন, আজান হওয়ার আগে না। কখন? কারণ নামাজ জিকির কার? জিকির কার? এর চাইতে বড় জিকির আর দুনিয়ায় নেই। একটা মুমিনের সবচাইতে বড় জিকিরের নাম হচ্ছে নামাজ। কথা বলেন না কেন? সবচাইতে বড় জিকিরের নাম কি? মুসলমান আর কাফেরের ভেতরে পার্থক্য করার বিষয় হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না সে কাফের, যে নামাজ পড়ে সে মুমিন। এখানে যারা ব্যবসায়ী আছে, ব্যবসা করে খান, দোকানদারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যবসায়ী যারা, তাদের গুনাহগুণ বলতে গিয়ে জানিয়েছে, আযান হওয়ার পরে হে নবী আপনি দেখবেন যারা মুমিন, সামনে ছিনতাইকারী, ডাকাত পড়ার সম্ভাবনা তো 10 লাখও যাবে, যদি দিতে না চাই জীবনও যাবে। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আযান হওয়ার পরে যদি নামাজে যাও, নামাজের পরিবেশ, সমাজ, দেশ যদি কায়েম হয়ে যায়, এই 10 লক্ষ না, এরকম 10 কোটি টাকা যদি তুমি নিয়ে চলে যাও, কোনোদিন তোমার ছিনতাইয়ের ভয় করা লাগবে না। এর নাম যালিকুম খায়রুল লাকুম। আমি হয়তো কথা বোঝাতে পেরেছি, যারা জ্ঞানী মানুষ অবশ্যই বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নামাজ শেষ হয়ে গেল, এবার কি করবা? ঘুমাবা, গল্প করবা না। ফাইদা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে আর মসজিদে বসে থাকা যাবে না, এবার তোমাদের কর্মজীবনে ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় যে লেগে পড়ো, কারণ নামাজ পড়াও ফরজ, কাজ করাও আরো জোরে। আপনি হয়তো ভুল বুঝছেন যে কাজ করা না, কাজ গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়তে খুব বেশি হলো 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে ফরজ নামাজ পড়তে। এখনো আপনার সময় বাকি আছে 22 ঘন্টা 45 মিনিট। কথা বলছেন না? 22 ঘন্টা 45 মিনিট আপনি যা করবেন, যে কাজ করবেন, ওটা যদি দুনিয়ায় বেঁচে থাকার, জীবন ধারণ করার জন্য হয়, 1 ঘন্টা 15 মিনিট নামাজ পড়ে যে সওয়াব পেয়েছেন, ওই 22 ঘন্টা 45 মিনিট ঠিক ওই রকমই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবে। কিন্তু বাংলাদেশে এটা মানুষ বোঝে না, ও মনে করে শুধু মসজিদে থাকা, মসজিদে খাওয়া আর ইবাদত করা এইটাই আসল ইবাদত। বাকি আমি দোকানদারি করি, কর্মজীবনে আছি, চাকরি করি, ব্যবসা করি, চাষাবাদ করি, এগুলো ইবাদত না, এগুলো দুনিয়ার কাজ। এটা পাগল। আয়াতের 2টা বিধানই ফরজ, কুদিয়াতিস সালাতু ফরজ, ফান্তাশিরু ফিল আরদিও ফরজ। নামাজ পড়াও ফরজ, জমিনে ছড়িয়ে পড়াও।
আরো জোরে বলেন। আয়াতের দিকে একটু খেয়াল করেন তো। আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়তে গেলে আমাকে ডাকো এই কথা বলেন নাই, কিন্তু কর্মজীবনে যাওয়ার পরে আমাকে ডাকো শুধু না, ওয়াযকুরুল্লাহা কাসীরা। কর্মজীবনে যে যেখানে আছো ওই জায়গায় যে আমি আল্লাহকে আরো বেশি পরিমাণে ডাকা লাগবে। কথা বুঝতেছেন? কারণ নামাজে আসলে মানুষ এমনি আল্লাহকে ডাকবে, আল্লাহ জানে। এই জন্য ওয়াযকুরুল্লাহ কাসীরা দেয়নি। কাসীর মানে বেশি, আর কাসীরা মানে আরো বেশি। তার মানে কর্মজীবনে যাওয়ার পরে আপনাকে আল্লাহর স্মরণ আরো বেশি করা লাগবে, আরো জিকির বেশি করা লাগবে। দোকানদারি করতে যে জিকির কি, যখন আপনি ওজন দেবেন তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা নাকি না কি? হ্যাঁ, মাপটা সঠিক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফিরুন। ধ্বংস হয়ে যায় ওই দোকানদারগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরকম দোকানদার দেশে নেই। ও কিন্তু নামাজ পড়ে আসলো, অথচ এটা তার জিকির। এটা কি? আরো জোরে বলেন। এই যে ওজনে কম বেশি করবে না, সঠিকভাবে মাপ দেবে, এটা কি? এই জিকির বাংলাদেশে অনেক নামাজি পর্যন্ত বোঝে না। আপনি গোশত কিনতে যাবেন, মাংস কিনতে যেয়ে দেখবেন মনে হচ্ছে 1 কেজির জায়গায় 1.5 কেজি দিচ্ছে। ওর হাতের ভেতরে আল্লাহ কি একটা জাদু দিয়েছে, শুধু একটু ঘুরিয়ে দেয়, বাড়ি যেয়ে নেবে দেখবেন 1400 টাকার বেশি হচ্ছে না। ওর নামাজ পড়ে। আমি একবার কুষ্টিয়ার বড় বাজারে গোশত কিনলাম 1 কেজি, দেখছি এমন ভাবে চল দিচ্ছে, ওর হাতের ওই জায়গায় আল্লাহ কি যেন দিয়েছে, একটু এরকম করে দিল মনে হচ্ছে 1.5 কেজি দিচ্ছে। বললাম ভাই আপনি এত ঝোল করে দেন, আপনার তো লস হয়ে যাবে। বছর হুজুর হোক, আপনি দোয়া করেন। আমি দোয়া করবার লাভ হবে, ওর হাতের ভেতরে কি আছে আমি আজ দেখবো। পাশের এক দোকানে বললাম ভাই দেখেন তো কতটুকু বেশি দিয়েছে, মাপ দিয়ে দেখি 1400 টাকা 200 টাকা কম। ও এই দোয়া বেশি দিয়ে যদি কম হয় তো কম দিলে কি হতো? এই আরো কমিয়ে দিবে। মাইক চালাতে জানেন না নাকি? একটু আরো কমিয়ে দেবে। আমার ভাইরা, আমার জীবনে কিছু কিছু ঘটনা আমি দেখেছি, এই বাস্তবতা গুলো মানুষকে বলি শিক্ষা নেওয়ার জন্য। আমি কুষ্টিয়ার 8 দিন হাসপাতালে আগে নামাজ পড়াতাম। জমার নামাজ শেষ করে ওই লোকটা মাঝে মাঝে আমার পেছনে নামাজ পড়তে আসে বড় বাজার থেকে। একদিন ম্যাডামকে সাথে নিয়ে গেলাম 3 পিস কেনার জন্য। একটা 3 পিসের দাম বলছে 4000 টাকা। বললাম এত দাম? হুজুর আমি আপনার পেছনে নামাজ পড়ি, কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়ি আসলাম, আপনি আমার ইমাম, আপনার সাথে আমি 2 নাম্বারই করবো না, শুধু কিনা দামটা দিয়ে দেন 2200 টাকা। তাও এত বেশি? ম্যাডাম আরে বড় কানে কানে মুখ নিয়ে বলছে অত টাকা দিয়ে দরকার নেই, কিনা দামে দিচ্ছে আমার মুসল্লি, এত টাকা মানে? আচ্ছা না তুমি বলো 600 টাকা। তুমি আমার মায়ের খাও। 4000 টাকা থেকে শুরু করে 2200 টাকায় নেমেছে। এরপরও বলছে কিনা দাম আর আমার মুসল্লি, আর তুমি 600 টাকা বলছো। তুমি বলে দেখো না কেন? আমি যখন নিতে চাই না বেরিয়ে চলে যাচ্ছে, বলছো হুজুর আপনি শেষ দাম বলে যান, আমার তো শিখিয়েই দিয়েছে। বললাম 600 টাকা। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলছো হুজুর নিয়ে যান। নিয়ে যাও মানে? না মাথা ঠিক আছে? 4000 টাকা থেকে 2200, এরপরে 600, তারপরে বলছে নিয়ে যান। চিন্তা করলাম আমার এই মুসল্লি দেখি কেমন। আমার এক পরিচিত দোকানদার ছিল, নিয়ে গেলাম, বললাম ভাই সত্যি করে বলে এটা আপনারা নিয়ে আসেন কত ঢাকা থেকে? আমরা পাইকারি আসলে 550 করে নিয়ে আসি, তাও 50 টাকা লাভ করিস। কোথায় 4000, কোথায় 2200, কোথায় 600, কিনা আছে 550। ওই সময় চিন্তা করলাম আল্লাহ আমার মুসল্লি, আমি ইমামের সাথে যদি এই করে সাধারণ মানুষের সাথে কি করে? মেয়ে লোক দোকানদার যদি পাই
মেলা খরিদ্দার বলে দোকানদার খুব খুশি, কাজ আজ হবে, কারণ একবারে বলবো 4000 কমাবে কত। ব্যবসার একটা নিয়ম আছে, খুব বেশি হলো একটা মালে আপনি যদি 50 টাকা দিয়ে কেনেন বা 100 টাকা দিয়ে কেনেন, তার 4 ভাগের 1 ভাগ আপনি লাভ করতে পারবেন। সর্বোচ্চ 100 টাকা দিয়ে কিনলে 125 টাকায় বেচতে পারবেন, এর বেশি পারবেন না। কথা বুঝতেছেন? একজনকে দেখছে উনি তেল মেপে দিচ্ছে আমার সামনে, একজনকে প্রত্যেকবার 100 টাকা কম কম করে দেয়। বললাম ভাই আপনার মাথায় টুপি, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, আপনি ভাবে কম দেন কেন? যে লোকটা এসেছে ওনাই বোঝে না, গরম দিয়ে বলছে বেশি বোঝো কেন? পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে এটা আমার নামাজ পড়া টুপি আর এটা তেল বেচা টুপি। মানুষ এই জন্য কিন্তু আজকুরুল্লাহ কাসীরা দিয়েছে যে নামাজে মানুষ এমনি আল্লাহকে ডাকবে, আল্লাহ জানে, কিন্তু কর্মজীবনে যে সঠিক থাকা এইটাই আসলে আল্লাহর ওলি। কথা বলে না কেন? এই জায়গাটা আজ আমাদের দুর্বলতা নেই, এটা বেশি। মনে করে নামাজ পড়া ইবাদত, আরে তেল মেপে দাও এটা দুনিয়ার কাজ। এই জন্য 2 রকম তুমি মাথায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্মজীবনে যে আমি আল্লাহকে আরো বেশি করে স্মরণ করবি, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোদের জীবনটা সফল হবে, তোরা ডিজিটাল হতে পারবি। ডিজিটাল শব্দের আরবি অর্থ হচ্ছে তুফলিহুন। ডিজিটাল ইংরেজি শব্দ, ডিজিট মানে গণনা, টাল মানে সমান সমান। টাল মানে ডিজিটাল মানে গণনাকৃত, একটার পরে একটা। আল্লাহ বোঝাতে চেয়েছেন লাআল্লাকুম তুফলিহুন, জীবনে যদি সফল হতে চাও বসে থাকলে হবে না, একটার পরে একটা কাজ করে করে যাওয়া লাগবে। এজন্য মানুষ যারা বসে খায় এরা আল্লাহর শত্রু, যারা কাজ করে খায় এরা আমার আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা কাজ করে খায় এদেরকে সাধারণ মানুষ বলবা না, এরা আমার আল্লাহর বন্ধু। আমরা মনে করি আল্লাহর বন্ধু মনে হয় চরমনার ওই হুজুর, আটরশির ওই হুজুর, দেওয়ানবাগের উনি, না, ওগুলো ভণ্ড। যাদের কোনো কাজ নেই, কাম নেই, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, শুধু বসে বসে খায় আর পেট আর জহব্বা বড় করে। এদেশের হাজারো পীর আমি লক্ষ্য করে দেখছি শুধু জহব্বা বড় হয় আর পেট বড় হয়। দেখেন, আপনি তাকিয়ে দেখেন, যাদের কোনো কাজ নেই বসে বসে খায় এদের 2টা জিনিস বড় হয়, একটা জহব্বা আর একটা পেট। এই কথা বলছেন না? এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ কি সন্তান হয় আমাদের আর পেট হয় ঘড়ি, আখেরি ঘড়ি। আর মনে হয় ওর ঘড়ির উপরে উকুন মারা যায়। আপনি দেওয়ানবাগের পেট দেখেছেন? এইভাবে চেয়ারে বসলে পেট মনে হয় যে ঠিকই যাবে। ওর কোনো কাজ আছে? আপনি বলেন, ওর কোনো কাজ আছে? রাজধানীর মতো, ঢাকার মতো জায়গায় বসে বসে শুধু মুরিদদের টাকা খায় আর পেট বড় করে আর জহব্বা বড় করে। আর এটা বলতে গেলে ওর কাছে আমির হামজা শত্রু হয়। শয়তান তোর কোনো কাজ নেই, তোরে খেতে দেয় কে? তোরে কাজ করা লাগবে। বিশ্ব নবীর মতো মহামানব কাজ না করে খেতেন না। নবীজি ব্যবসা করতেন, কি করতেন? এই দুনিয়ায় কোন নবীর জীবনে আমি পড়িনি এমন যে তিনি কাজ করেননি। প্রত্যেকটা নবী কাজ করে খেতেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। হযরত আদম আলাইহিস সালাম চাষ করে খেতেন, গম চাষ করতেন তিনি। এখানে দুনিয়ায় যারা চাষবাস করে খায় এটা মনে হচ্ছে একটা চাষের জমি না? এই জমিনে যারা এটা কর্মজীবনে এটা সঠিক থাকা, এটা আল্লাহ চান। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই মানুষকে তৈরি করেছি কষ্ট করার জন্য। কি করার জন্য? আপনি যদি কষ্টই না করেন তে শরীর কি করবেন? এই জন্য দুনিয়ায় পরীক্ষা করে দেখা গেছে যারা কষ্ট করে তারা সুস্থ থাকে বেশি, তারা আয়ু পায়ও বেশি। আর যাদের কষ্ট নেই শুধু বসে বসে খায়, যত রকমের রোগ আল্লাহ তাদেরকে দেয়।
এজন্য আপনি সুস্থ থাকতে হলে কাজ করবেন, পরিশ্রম করবেন। এবার আমার আল্লাহর এই আয়াত থেকে যেটা বোঝা গেল, যখন আপনি নামাজ শেষ হয়ে যাবে বিনা কারণে মসজিদে বসে থাকতে পারবেন। কথা বলা লাগবে। নামাজের পরেও যদি কেউ বিনা কারণে মসজিদে থাকে ক্ষতি কি? আমার এলাকায় এক গ্রামে কারেন্ট ছিল না, বিদ্যুৎ। এলাকার মানুষের ঘরে ঘরে সব জায়গায় কারেন্ট নেই, কিন্তু মসজিদের ভেতরে সোলার চলে, ফ্যান চলে ব্যাটারি দিয়ে। কয়েকটা গরিব মানুষ এসে বলছে, মুয়াজ্জিন সাহেব বাড়িতে গরমে ঘুম হয় না, মসজিদে ফ্যান আছে।